ছেলে বেরোচ্ছে, আজকে কাকু চলে আসছে তাড়াতাড়ি। চল টাটা। টিফিন কিনে নিবি, খেয়ে নিবি। টিফিন জল নিয়েছিস তো? জল খাবি বেশি করে। টাটা। ওই যে যাচ্ছে, ফোন করলো যে এসে গেছে, কিন্তু মনে তো হয় না এসছে বলে। একই তাহলে তো ভেতরেই চলে আসতো। টিফিন কেনা হয়নি, এখন টিফিন কিনবে কখন, কি করবে? কালকে রাত্রিবেলাও নিয়ে আসেনি আমার হাজবেন্ড, ভুলে গেছে। এখন কি করবে কে জানে, কোথা থেকে পাবে। দোকানটাও তো খোলেনি, ওই যে ওই দোকানটায় দাঁড়িয়ে আছে, এখনও খোলেনি। কি করবে কে জানে, টিফিন না নিয়ে গেলে কি খাবে কে জানে। চলে যাচ্ছে, চলো। ওই যে আমার হাজবেন্ড ওই সামনের খুলছে, দোকান থেকেই টিফিনটা নিয়ে নিচ্ছে। কি করবে? এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে কালো কালারের জামা পরে পেয়ে গেছে। জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 6:30। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতেই পেলেন ছেলে চলে গেল, জানি না টিফিন পেয়েছে কি না। দেখলাম তো সামনে থেকে নিচ্ছে, ঘোলাটে হয়ে গেছে একটু। হ্যাঁ, ঘোলাটে হয়ে গেছিলো, ক্যামেরাটা একটু পরিষ্কার করলাম তো। আর মাছ বের করে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ইলিশ মাছে। আর আমি করছি তো এটা পুঁই শাকের চচ্চড়ি করছি। পুঁই শাক তো কাটাই আছে, সবজিগুলো দেখি এখন কেটে নেবো, কেটে রেখে দেবো। রান্নাটা পরে বসাবো, এখন বসাবো না। ওকে এখন করলে না মানে অনেক তাড়াতাড়ি করা হয়ে যাবে, এখন মাত্র 6:30 বাজে। তো চলুন আপাতত আগে কোটাকুটিগুলো সেরে রাখি, তারপরে তো মাসি আসলে চাটা করা হবে। কি যদি আমার হাজবেন্ড বলে তার আগে খাবে, তো তার আগেই করে দেবো। তো চলুন আগে রান্নাঘরে গিয়ে কোটাকুটিটা সেরে নিয়ে তারপরে আসছি। চলুন, সব কুটে কাটে রেখে দিয়েছি। এখন বাজে কটা সেটাও দেখাই, 7:05, মানে 7টা বাজে। ওটা ফার্স্ট আছে 5 মিনিট। আর এই যে পুঁই শাকের এটা পেঁয়াজ আর সব সবজি কেটে রেখেছি, শুধু পরে রান্নাটা বসাবো, তাহলেই হবে। আমার হাজব্যান্ড এখনও ছেলেকে দিয়ে আসেনি, কারণ ফুলমালা আনতে গেছে, যেহেতু আজকে বৃহস্পতিবার জানেন, সেই জন্য। আর এই হচ্ছে ইলিশ মাছের ওই মাথা টাথা সব রয়েছে, সেটাই। তো চলুন এখন এটা যখন করব তখন আপনাদের সাথে শেয়ার করবো। পরে চা করতে চলে এসেছি, 1:45 বেজে গেছে। চা করছি, চা খাই, খিদে পেয়ে গেছে। দুধ জাল দিতেও বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে তারপরে রান্নায় হাত দেবো। তো চলুন, এখানে চিনি দিয়েছি, আদাটা দিই, চা পাতা দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে একটু ফুটুক। চিনি ছিল না, চিনিটা বার করলাম, তাই একটু দেরি হলো, না আর একটু আগেই হয়ে যেত চাটা। আর ওইদিকে দুধও মোটামুটি গরম হয়ে গেছে, এবার শুধু ফুটতে শুরু করবে। ও আর শুলাম না, আমি শুয়েছিলাম একটু সব কিছু করে, আর শুয়ে লাভ নেই, সেই জন্য উঠে পড়লাম। আচ্ছা, ফোটাও শুরু হয়ে গেছে। 3 জনের চা রেডি, মাসির চাটা রেখে দিই, আমি আর আমার হাজব্যান্ড খাই। আর এখানে দুধ মোটামুটি ফুটতে শুরু করেছে, তো হোক, ততক্ষণ চাটা খেয়ে পরে আসি। পরে চলে এসেছি, তেল বসিয়ে দিয়েছি, ভাতটা পরে করব। মাছগুলো আগে ভাজি, তারপরে এই সবজি দেবো। 9:25 বাজে। তো চলুন আগে মাছটা ভেজে নিই। ভাজা হয়ে গেছে সব, মাথা লেজা। আর এখানে ফোড়নও দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা বলছি, মৌরি আর মেথি। চলুন এবার সবজিগুলো দিই। আদা রসুনের পেস্ট বের করে নিয়েছি এখানে, আর সব সবজিগুলো দিয়ে দিয়েছি, একটু ভাজা হোক, তারপরে মশলা দেবো, আদা রসুনের পেস্ট দেবো, তারপরে শাক দেবো, পেঁয়াজ দেবো। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, আদা রসুনের পেস্ট। এবার এটা ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে দেবো হচ্ছে সব শাকগুলো, পুঁই শাক, পেঁয়াজটাও দিয়ে দেবো। পুঁই শাক দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে মেশাবো, নিয়ে ঢাকা দিয়ে করবো। এই যে ভালো করে এটা পুঁই শাক দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, ঢাকা দিয়ে দেবো। এবার সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, এটা ঢাকা দিয়ে একটু সেদ্ধ হবে। আর এদিকে মাসিও চলে এসছে, চলে মিষ্টি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার ভালো করে এটাকে করে সব সেদ্ধ মোটামুটি হয়ে গেছে, একদম ভাজা ভাজা হবে, তাহলে হয়ে যাবে। চচ্চড়ি কমপ্লিট, শুকিয়ে গেছে একদম। এবার নামিয়ে ফেলবো। দারুণ হয়েছে, খেতে দেখলাম তো, পারফেক্ট হয়েছে চচ্চড়ি। আমার হাজব্যান্ডকে খেতে দিতে আসলাম, এটা এবেলার। আর এটা হচ্ছে রাত্রিরে, ছেলেকে খাইয়ে বসিয়ে দিয়েছি। 1:45 বাজে, স্যার চলে এসছে। তো
এই খেতে খুবই সুন্দর হয়েছে। তো চলুন হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই, ও আবার বেরোবে, বেরিয়েছিল আবার বেরিয়ে এসে খেয়ে আবার বেরোবে। তো চলুন পরে। কিরে, স্যারের কাছে পড়াশোনা হয়ে গিয়ে এখন কি করছিস? পড়ছো? এবার উঠে একটু ঘুমিয়ে নেবে। হ্যাঁ, যা বাকি আছে কাজ। আন্টির কাজ হয়ে গেছে তো? হ্যাঁ, ও আজকে তো আন্টি আসেন না, সরি। হ্যাঁ, ওই আন্টি আসবে তো, ঠিক আছে, আমি ভুলে গেছি। যাক গিয়ে চলো, আমি খেতে যাবো এবার, খাবো। স্যার একটু আগে গেল আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে। তো চলো আমি তুমি কি খাবে আমার থেকে একটু? খাবে না? গুড আফটারনুন, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর চচ্চড়িটা এত ভালো হয়েছে কি বলবো, একদম মানে সব কিছু একদম পারফেক্ট হয়েছে। মানে নুন, মিষ্টি, ঝাল সব কিছু খুব ভালো খেয়েছে। আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে, ও খেয়ে দিয়েই বেরিয়েছে। মানে বেরিয়েছিল আবার এসে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, কারণ ও ওখান থেকে যদি কাজে বেরিয়ে যেত, ওর যে কখন আসবে তার কোনো ঠিক থাকে না। তো সেই জন্য ও বললো একবারে বেরিয়ে আবার এসে খেয়ে আবার একদম বেরিয়ে গেছে। তো ও বললো খুব ভালো হয়েছে। আর আমার ছেলের তো পড়া হয়ে গেছে, দেখতেই পেয়েছেন, ও এখন বাইরে ওই দিকে রয়েছে, বাথরুমে গেছে। তো এসে এবার শুয়ে পড়বে। এসিটা চালিয়েছি, এত গরম লাগছে বাবা। সকাল থেকে উঠে আজকে আর শুইনি, শোয়ার মতো টাইমও পাইনি। আমার হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি করে পুজোও করে নিয়েছে। এই যে পুজোর সব, আজকে বৃহস্পতিবারের পুজো যেহেতু টাইম লাগে, তো আজকে 10:30টার মধ্যে মাসি তখনও ছিল। তার আগেই আমার হাজব্যান্ড স্নান টান করে পুজো করতে বসে গেছে। 11:30টার মধ্যে পুজো হয়ে গেছে, নিয়ে তারপরে কাজে বেরিয়েছিল। তারপরে আবার এসে আবার খেয়ে দিয়ে বেরিয়েছে। তো ঠিক আছে, আপাতত রেস্ট নিই। আবার বিকেলবেলা 5টার সময় রুটি করতে আসবে, কেনাকাটা করতে যাবে, সেই জন্য তো তাদেরকেও তো ছুটি দিতে হবে। মানে তাও যে ছুটি নিচ্ছে না, এটাই অনেক বড় কথা। তো ঠিক আছে, আমি পরে বিকেলবেলা আসছি। সন্ধ্যে দিতে বসে গেছে, আর এখন বাজে 6:05। মাসি কাজ করছে, সন্ধ্যে দিয়ে আর আন্টি আসবে, ওকে দুধ দেবো, খেয়ে পড়তে বসবে আবার। চলে গেছে ঘুগনি আনতে, ঘুগনি খাবে বলে আনতে গেছে। খিদে পেয়েছে, বলছে আমি দুধ খাবো না, আমাকে ঘুগনি খাবো। তো তার জন্য ঘুগনি আনতে গেছে, নিজের টাকা দিয়ে আনতে গেছে। আমার জন্য একটা আনতে গেছে, ওর জন্য আনতে গেছে একটা। নিয়ে আসুক, তারপর দেখাচ্ছি। চলুন, আমি একটা প্লেট পাঠিয়ে দিয়েছি যাতে আমাকে খাওয়াচ্ছ তুমি, নিজের টাকা দিয়ে খাওয়াচ্ছ? বলে আমার সোনা রে, আমার বাবাটা বেঁচে থাকো বাবা। আর এই হচ্ছে ঘুগনি। তো চলো খেয়ে নাও। গুড ইভিনিং। ঘুগনি খেয়ে নিয়েছি, আর আমার হাজব্যান্ড যেন আনলে ভালো হতো, মনে ছিল না। আমার রাত্রিরে রুটি দিয়ে তাহলে একটু খেতে পারতো। পুঁই শাকের চচ্চড়ি আছে যদিও, কিন্তু তবুও একটু পছন্দ করে। অনেক সময় আনলে আবার খেতে চায় না, সেই জন্যই আনাইনি। তো এখন ভাবছি আনলে, আমি পরে দেখলাম যদি থাকতো তাহলে আমি আরেকটা আমার ছেলেকে দিয়ে আনিয়ে নিতাম, কিন্তু মানে চলে গেছে ততক্ষণে। যাক গিয়ে অন্য একদিন খাইয়ে দেবো। আর এই যে আমার ছেলেকে দেখুন, পড়াশোনা না করে কী করছে। এই তো আরম্ভ করেছে। ওর আন্টি এখন আসবে, আন্টির কাছে পড়বে। আর মাসি তো কাজ করে চলে গেছে, রুটি করার মাসি কাজ করে চলে গেছে। তো ঠিক আছে, আপাতত এখন একটু বসে নিই, আমি ছেলেটা পড়তে বসুক। আর আমার এখন মোটামুটি আর কিছু কাজ নেই। আর ওই ঘরে গিয়ে বসে একটুখানি গান টান শুনবো, এই করব। আর কালকে কালকে তো নিরামিষ, রান্নার জন্য কি করব সেটাই ভাবছি। বাঁধাকপি এনেছে, ভাবছি কালকে বাঁধাকপি করব না, পোস্ত করব না, কালকে বাঁধাকপি করব, একটু ডাল করব, মানে মুগ ডাল করব হচ্ছে দিয়ে, মানে কী বলে, ঝিঙে দিয়ে। অনেক দিন ধরে খাইনি, তা দুবেলা বাঁধাকপিটাও হয়ে যাবে, ডাল দিয়েও ভাত খাওয়া হয়ে যাবে। তো এইটাই মানে বসে বসে ভাবছি যে কালকের জন্য, নিরামিষের দিন ভীষণ টেনশন হয়, কী রান্না করব কী রান্না করব। তো ঠিক আছে, আমি আবার পরে আসছি রাত্রিরে। এটা হচ্ছে আমার আর আমার ছেলের একসাথে নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার মানে হাজব্যান্ডের, ও আজকে মুড়ি খেয়েছে বলে অল্প খাচ্ছে। তো খাওয়া দাওয়া করে নিই, 10টা বাজতে চললো। আর এখানে কিছুটা রয়ে গেছে, অল্পই রয়েছে, কালকে নিয়ে নেবো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। তুই কি ঘুমাবি না? হ্যাঁ, এটা কটা বাজে দেখেছিস? শুয়ে পড়বি। আমার ছেলের আর ঘুম নেই চোখে। চলো, সব খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের অনেকক্ষণ। এই যে আমার ছেলে, এবার শুয়ে পড়বো। আমার হাজব্যান্ডের সাথে একটু গল্প টল্প করছিলাম। তো খাওয়া দাওয়ার পরে এসে এই মাত্র গেল নিজের কাজ করতে। আর এমনি মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো হয়ে গেছে, চটচটি একটু রয়ে গেছে, কালকে খেয়ে নেবো রাত্রিবেলা। আর একটা কিছু করলে আমাদের কালকে রাত্রিটা হয়ে যাবে। আর সকালবেলা কালকে একটু তেহেরি করব। তেহেরি বলতে গেলে এক ধরনের পাঞ্জাবিদের খাবার, আমি এটা যতটুকু শুনেছি, জানি না শিওর নয়, এটা শোনা কথা, আমার মাসির কাছ থেকে শিখেছি। তো তেহেরি সব রকম সবজি দিয়ে করে। তো ওটা আমি কালকে অনেক বছর হয়ে গেছে করি না। আগে খুব করতাম, প্রথম বিয়ের পরে আমার যখন ছেলে ছোট ছিল তখন প্রচুর করতাম। তো খেয়ে এত অরুচি হয়ে গেছিলো
তারপরে অনেক বছর হয়ে গেছে আর করি না। তো কালকে আমার অনেক দিন ধরে আমার হাজব্যান্ড বলছিল খাবে খাবে, তো ভাবলাম কালকে করি। তো ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।